এই মহাবিশ্বে কি আমরা একা, বা মহাবিশ্বের আসল রহস্যই বা কী তা জানার লক্ষ্য নিয়ে গত শতাব্দী থেকে এই শতাব্দী পর্যন্ত নাসা দুটি স্পেস টেলিস্কোপ মিশন পরিচালনা করে। একটি হলো হাবল স্পেস টেলিস্কোপ আর দ্বিতীয়টি হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। দুটি টেলিস্কোপই আমাদের মহাবিশ্বের গভীরে জানতে খুব গুরুত্বপূর্ণ সাহায্য করে। তবে জেমস ওয়েবের আগ থেকে আরেকটি কনসেপ্ট চলে আসছিল, যা 2030 সালের কনসেপ্ট নামে পরিচিত, আর এটি হলো লুভোয়ার টেলিস্কোপ। তো আজকের এই ভিডিওতে সংক্ষেপে এই লুভোয়ার টেলিস্কোপ নিয়ে আমি কথা বলবো। আমি আদিত্য আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন নিউডিসফট ইউটিউব চ্যানেল। বিগত 40 বছরের বেশি সময় ধরে হাবল স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের অতল গভীরে জানতে আমাদেরকে সাহায্য করেছে। তবে এর একটি প্রতিবন্ধকতা ছিল, এটি শুধুমাত্র আলট্রাভায়োলেট রে ডিটেকশন করতেই সক্ষম ছিল। তাই এর উত্তরসূরি হিসেবে নির্বাচন করা হয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে। কারণ এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আয়নাতে স্বর্ণের প্রলেপ দেওয়ার কারণে এটি ইনফ্রারেড রে ডিটেকশনে সক্ষম হয়। তাছাড়া এই টেলিস্কোপ প্রায় 1350 কোটি বছর আগের মহাবিশ্বের অবস্থা সম্পর্কে জানতে আমাদেরকে সাহায্য করেছে, যার কারণে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি সময়কার তথ্য পাওয়া গিয়েছে। এখন আসি টেলিস্কোপগুলোর কম্প্যারিজন নিয়ে। প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে হাবল, এরপর জেমস ওয়েব, এরপর লুভোয়ার বি এবং লুভোয়ার এ। এই টেলিস্কোপগুলোর কিছু পার্থক্য আছে। তিনটি টেলিস্কোপে অন এক্সিস লেন্স থাকলেও লুভোয়ার বিতে থাকবে অফ এক্সিস লেন্স। এখন প্রশ্ন হলো, লুভোয়ার টেলিস্কোপ তো একটিই হবে, তাই না? কিন্তু এখানে লুভোয়ার বি এবং লুভোয়ার এ এই দুটি কনসেপ্ট রাখা হয়েছে, তবে কোন টেলিস্কোপকে আপাতত লঞ্চ করা হবে তা এখনও ফিক্সড করা হয়নি। এখন বলা যাক লুভোয়ার টেলিস্কোপের কার্যকারিতা সম্পর্কে। লুভোয়ার টেলিস্কোপ হবে প্রায় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতোই, ফোল্ডিং করা আয়না থাকবে। ঠিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতোই সব ধরনের কার্যকারিতা এতে হবে, তবে এটি 3টি রেয়ের উপর কাজ করতে পারবে: আলট্রাভায়োলেট রে, এরপর ভিজিবল রে, এরপর ইনফ্রারেড রে। অন্যদিকে লুভোয়ার বি টেলিস্কোপটিও প্রায় সেমই থাকবে, শুধু এর একটি পার্থক্য থাকবে, তা হলো অফ এক্সিস লেন্সের দিক থেকে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে অফ এক্সিস লেন্সটি ওপেন হচ্ছে। তবে বাদবাকি সমস্ত কার্যকলাপ এবং স্ট্রাকচার জেমস ওয়েব বা লুভোয়ার এ এর মতনই হবে, শুধু আয়নার সাইজ লুভোয়ার এ এর তুলনায় কিছুটা ছোট হবে। ধারণা করা হয় এটি হয়তো কসমিক ওয়েভও ডিটেকশন করতে পারবে এবং বিগ ব্যাংয়ের আগের অবস্থা জানতে সহায়তা করবে। তবে যেই টেলিস্কোপটি লঞ্চ করা হোক না কেন, আশা করা যায় যে লুভোয়ার কনসেপ্টের এই টেলিস্কোপ আমাদেরকে মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে সহায়তা করবে। হয়তো যুগের সাথে তাল মিলিয়ে এতে খুব শক্তিশালী কোনো এক টেকনোলজি অ্যাড করা হবে, যার কারণে আমরা বিগ ব্যাংয়ের আগের অবস্থা খুব শীঘ্রই দেখতে চলেছি। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।